পৃথিবীর মানচিত্রে এমন কিছু শহর আছে যা ভ্রমণপ্রেমীদের কাছে স্বপ্ন, ভ্রমণ খাতার প্রথম পাতায় লিখে রাখা এক অনুভূতি। শিল্পীর তুলির আঁচড়ে, চিত্রের ক্যানভাসে, কবিদের কবিতায় সর্বত্রই চোখে পড়ে সেই শহরের আমোঘ উপস্থিতি। আপনারা কি বুঝতে পারছেন আমি কোন শহরের কথা বলছি? হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন। আমি বলছি প্রেমের শহর, ভালোবাসার শহর, সমস্ত ভ্রমণপ্রেমীর স্বপ্নের ঠিকানা, প্যারিসের কথা, যার নামের মধ্যে মিশে আছে ভালোবাসা, নান্দনিকতা আর অফুরান মুগ্ধতা। নমস্কার, আমি মন্দিরা, রয়েছি আপনাদের সাথে প্যারিসের পথে। আজ আমরা আপনাদেরকে দেখাবো এবং শোনাবো প্রেমের শহর প্যারিসের বুকে প্রায় 135 বছর আগে জন্ম নেওয়া এক বিতর্কিত স্থাপত্যের গল্পকথা, যা ধীরে ধীরে সময়ের প্রবাহে সমস্ত মানুষের বিদ্রূপ ও উপহাসকে উপেক্ষা করে হয়ে উঠেছে বিশ্ব পর্যটনের এক বিস্ময়। এই শহর তথা সারা বিশ্বের এক চিরন্তন প্রেম গাথা। সালটা ছিল 1887। তার ঠিক 2 বছর পর ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি। এই শতবর্ষ উপলক্ষে প্যারিসে আয়োজন করা হবে বিশাল এক আন্তর্জাতিক প্রদর্শনী, ইউনিভার্সাল এক্সপোজিশন। আর এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ফ্রান্স সরকার চেয়েছিল এমন কিছু তৈরি করতে যা একদিন সময়ের সীমাকে অতিক্রম করে গোটা বিশ্বকে মুগ্ধ করবে। পরিকল্পনা করা হলো বানানো হবে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার, এক অনন্য স্থাপত্য যা একাধারে প্রযুক্তির শ্রেষ্ঠত্বকে বহন করবে, অন্যদিকে জাতীয় গৌরবের এক প্রতীক হয়ে উঠবে। যদিও সেই সময়ে দাঁড়িয়ে এই প্রকল্পটিকে সাফল্যমণ্ডিত করা ছিল এক বিরাট বড় চ্যালেঞ্জ। অধিকাংশ মানুষই এত বড় দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না। ঠিক তখনই সামনে এগিয়ে আসেন এক অসাধারণ প্রতিভাবান ইঞ্জিনিয়ার, গুস্তাভো আইফেল। তার নেতৃত্বে গঠিত হয় একটা টিম, যারা জানতেন তাদের এই পথ চলা কিন্তু মোটেও সহজ হবে না। কঠোর সমালোচনা, প্রতিবন্ধকতা অবধারিত। তবুও শুধুমাত্র দক্ষতা, সাহস ও অদম্য মানসিকতাকে সঙ্গী করে 1887 সালে শুরু হলো সেই ঐতিহাসিক নির্মাণযজ্ঞ, অসম্ভবকে সম্ভব করার এক অবিস্মরণীয় লড়াই। তবে শুরুর দিকে বোঝা যায়নি এই প্রকল্প এতটা কঠিন হবে। প্রায় 300 শ্রমিকের ধৈর্য, ঘাম ও নিরলস পরিশ্রমে 18,038টি লোহার টুকরো, 2.5 মিলিয়ন রিভেট অর্থাৎ লোহার নাটবল্টুর নিখুঁত বন্ধনে গড়ে ওঠে এক উঁচু কাঠামো। আর এর স্থপতি গুস্তাভ আইফেলের নামে এই টাওয়ারের নামকরণ করা হয় আইফেল টাওয়ার। তখন প্রযুক্তি এত উন্নত ছিল না, তাছাড়া ঠান্ডা আবহাওয়ার মধ্যে কাজ করাও ছিল বেশ কষ্টসাধ্য। আর এত উঁচু টাওয়ার তৈরি করতে শ্রমিকদের প্রাণের ঝুঁকি তো ছিলই। কিন্তু সব বাধাকে উপেক্ষা করে 2 বছর 2 মাস 3 দিনের মাথায় 1889 সালের 31শে মার্চ মাথা তুলে দাঁড়ায় 330 মিটার উঁচু এই টাওয়ারটি। প্রথম দিকে ফ্রান্সের জনগণ এই টাওয়ারটিকে ভালোভাবে মেনে নেয়নি। অনেকেই এই কাঠামোটিকে প্যারিসের সৌন্দর্যের ওপর এক অশোভন আঘাত বলে সমালোচনা করেছিলেন। এমনকি এতটাই ক্ষোভ তৈরি হয়েছিল যে ফরাসি সরকারের কাছে চিঠি লিখে জানানো হয় এর বিরুদ্ধে প্রতিবাদ। বলা হয়েছিল 20 বছর পর এটিকে ভেঙে ফেলা হবে। সেই মর্মে স্বাক্ষরিত হয়েছিল একটি চুক্তিও। কিন্তু সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলাতে থাকলো। যে কাঠামোকে একসময় মানুষ ব্যঙ্গ করেছিল, সেটি পরিণত হলো প্যারিসের গর্বে, ভালোবাসার প্রতীকে, পর্যটকদের স্বপ্নে। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এটি হয়ে উঠল বেতার সিগন্যাল ট্রান্সমিশনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম, ফ্রান্সের এক অমূল্য সম্পদ।
আর এর ইতিহাস দিয়ে গেল এক গভীর শিক্ষা। গুস্তাভো আইফেলের এই সাফল্য প্রমাণ করল ধৈর্য, মনোবল এবং আত্মবিশ্বাস দিয়ে বড় থেকে বড় চ্যালেঞ্জও জয় করা সম্ভব। এই আইফেল টাওয়ার শুধু একটি স্থাপত্য নয়, এটি একটি সাহসের ইতিহাস, এক উদ্ভাবকের মাইল ফলক। প্রতি সন্ধ্যায় হাজারো বাতির আলো জেলে এই আইফেল টাওয়ার আবির্ভূত হয় এক নতুন রূপে, এক নতুন গল্প নিয়ে। প্রেমের শহরে এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে চাইলে অবশ্যই সাহিত্যের আলোকে ইউরোপ এই চ্যানেল পেজে চোখ রাখুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।